যে চরমনাওয়ালারা ভোট পায় না কেন? ভাই ভোট দিলে তো ভোট পাওয়া যাবে নাকি? ভোট দিলে দেশের মানুষ রে বোকার মতন কথা কনকা। চরমনাওয়ালাদেরকে যদি ভোট দিতে আপনার মনে না আছে আপনি দিন না, চরমনায় ভিড়িয়ে দিতে পারেন, কাজে লাগবে। কারণ কি জানেন, যে জিনিস নিয়ে মানুষ ঘাড়ে বেশি সেই জিনিসে আল্লাহ তাআলা তাকে পড়ায় বেশি। এটাই বাস্তব, এটাই তার সত্যতা। তো এবার চরমনায় নিয়ে যার মাথা ব্যথা যা কিছু থাকুক না কেন, এ নিয়ে আমাদের কোনো কিছু নেই। আমাদের কাজ আমরা করব, নির্বাচনে হারি কিবা জিতি, কিন্তু মরলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। আপনি কি জবাব দিবেন সেটা চিন্তা ভাবনা কইরা আপনি নির্বাচনে কাজ করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবার মুখে একটি কথা, এবারে নির্বাচনে চরমনাই কয়টা সিট পাবে? ভাই, চরমনাই সিটের জন্য নির্বাচন করে না। হয়তো বলবেন ভাই এটা কেমন কথা, সিট না পেলে কেন নির্বাচন করে? কারণ ভাই চরমনাই নির্বাচন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নির্বাচন। আর চরমনাই সবসময় আদর্শের উপরে শক্ত হয়ে চলে, কিন্তু আদর্শকে জবাই দিয়ে চরমনাই চলে না। এটাই চরমনাইয়ের আসল রূপ। চরমনাই ক্ষমতা যাবে কি যাবে না এই জন্য তারা নির্বাচন করে না। ক্ষমতায় চরমনাইওয়ালারা যে সংসদে যেতে পারবে কিনা এই বলে তারা মাঠে নির্বাচন করার জন্য নামে নেই। তাদের একটি স্বপ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন। এইভাবে যুগে যুগে সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করছেন। দেশের মানুষের জন্য শান্তি এবং সুখ যেভাবে আসে ইসলামের জন্য সেইভাবে তারা কাজ করছেন। তো রাসূলের তরিকা চললে ভাই শান্তি আর সুখ, এটাই বাস্তব। এই জন্য রাসূলের তরিকা মানার জন্যই চরমনাওয়ালারা ভাই নির্বাচন করে। ক্ষমতা যাবে কি যাবে না, ভোট পাবে কি পাবে না, সেই জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করে না। কারণ যদি আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, মানুষের ভোট সবচেয়ে বড় একটা মূল্যবান জিনিস কিন্তু ভাই, ভোট কিন্তু একটা ফরজ সম্পদ। এই ফরজ সম্পদটা যদি আপনি একজন বেমার লাইনের মানুষকে দেন তাহলে কিন্তু বেলাইনের কাজই বাস্তবায়ন হবে। আর যদি একজন ইমানদার আল্লাহ ভীরু মানুষকে দেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালা কাজগুলোই তারা করবে। যেগুলো কাজ আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায়, ওই কাজগুলো তারা করার চেষ্টা করবে। তো অনেকে বলেন চরমনাই কয়টা সিট পাইবো, চরমনাই নির্বাচন করে লাভ কি? ভাই এই লাভের জন্য নির্বাচন করে না। আমরা চরমনাইওয়ালারা যারা চরমনাই করি, নির্বাচনে লড়ি এবং নিজের গায়া নির্বাচনে শোডাউন করি, সবকিছু করি, আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় না। কিন্তু কেন করি জানেন? যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা দিন বাস্তবায়নের জন্য তুমি কি করেছো, তোমার দ্বারা তো দিন বাস্তবায়ন হয়নি, তখন হয়তো বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করেছি, বাস্তবায়ন করার কবুল করার মালিক তো আপনি, আপনি করেননি, আমার চেষ্টা আমি করেছি, আপনার বান্দারা ভোট দেয়নি। এই জন্য এই কথার থেকে বাঁচার জন্য, শুধু এই একটা কথার থেকে বাঁচার জন্য মানুষ চরমনাইওয়ালারা লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচন করে। সংসদে যদি আল্লাহ তাআলা কবুল করে তাহলে তারা যাবে, না করলে নাই। কারণ আপনি যে বলতেছেন ভাই চরমনাইওয়ালারা ভোট পায় না, তাহলে নির্বাচন করে লাভ কি? ভাই আপনি নিজের ভোটটা কি চরমনাইওয়ালা করে দেন? আপনি তো ভোটে দেন না। দীর্ঘ যত বছর নির্বাচন হয়েছে ভাই, আমার জন্মের পর আমি এখনো ভোট দিতে পারিনি। যে ফেসিস্ট বাংলাদেশে ছিল তারা তো কাউকে ভোট দিতে দেয়নি ভাই, দিনের ভোট রাত্রে হয়ে যাইত। তাহলে এর ভিতরে আবার বোকার মতো প্রশ্ন করেন ভাই যে চরমনাইওয়ালারা ভোট পায় না কেন? ভাই ভোট দিলে তো ভোট পাওয়া যাবে নাকি? ভোট দিলে দেশের মানুষ রে বোকার মতন কথা কনকা। চরমনাইওয়ালাদেরকে যদি ভোট দিতে আপনার মনে না আছে আপনি দিন না, চরমনায় ভিড়িয়ে দিতে পারেন, কাজে লাগবে। কারণ কি জানেন, যে জিনিস নিয়ে মানুষ ঘাড়ে বেশি সেই জিনিসে আল্লাহ তাআলা তাকে পড়ায় বেশি। এটাই বাস্তব, এটাই তার সত্যতা। তো এবার চরমনায় নিয়ে যার মাথা ব্যথা যা কিছু থাকুক না কেন, এ নিয়ে আমাদের কোনো কিছু নেই। আমাদের কাজ আমরা করব, নির্বাচনে হারি কিবা জিতি, কিন্তু মরলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। আপনি কি জবাব দিবেন সেটা চিন্তা ভাবনা কইরা আপনি নির্বাচনে কাজ করেন। আল্লাহ হাফেজ।